ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে এবারে বাড়ছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ কত শতাংশ, সামনে বড় আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দিন বাড়ছে কিন্তু কেন্দ্র রাজ্য ডিএর ফারাক, দিন দিন কিন্তু কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক কিন্তু বেড়েই চলেছে। কিছুদিন আগে দীপাবলির সময় ফের এক দফায় ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এবারে 3% বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় কিন্তু 53% হারে কিন্তু ডিএ পাচ্ছে। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, কেন্দ্র ডিএ বৃদ্ধির পরে কিন্তু একাধিক রাজ্য ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও কিন্তু তেমন কিছু হয়নি বাংলার ক্ষেত্রে। এই আবহে কিন্তু এবার বড়সড় আপডেট সামনে এলো। সাম্প্রতিক একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল যে এভাবেই ক্ষোভ প্রমোশনে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু কিছুটা ডিএ বৃদ্ধি করতে পারে। আসলে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক বাড়াতেই কিন্তু ফুঁসে উঠছে বাংলার সরকারি কর্মচারীরা। ডিএ নিয়ে কিন্তু আরও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরই মধ্যে কিন্তু সূত্রের খবর, অসন্তুষ্ট সরকারি কর্মচারীদের বার্তা দিতে কিন্তু বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশনের শীঘ্রই কিন্তু একটি সভা করতে চলেছে। শুধু তাই নয়, সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে উপস্থিত থাকেন সেই চেষ্টাও কিন্তু করেছেন তারা। সূত্রের খবর, এই নিয়ে সংগঠনের তরফে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া উদ্যোগী হয়েছেন যে এই নিয়ে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের নায়ক প্রতাপ নায়ক এবং সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান যে ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নিয়েছে। সংগঠনের হয়ে মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে কিন্তু সময় চেয়ে আর্জি জানিয়েছে। একবার সময় মিললেই কিন্তু কলকাতায় রাজ্য সরকারি কর্মচারীদের বড় সমাবেশ করা হবে। জানা যাচ্ছে একবার কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিললেই বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে যাবে। উল্লেখ্য, বর্তমানে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা 2,48,000। এই সংখ্যা আরও বাড়াতে চলেছে সদস্য সংগ্রহ অভিযান। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ওইদিকে সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে 53% হয়েছে। কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে হয়েছে কিন্তু 39%। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের, কেন্দ্রীয় হোক রাজ্য হোক, বিভিন্ন রকমের সরকারি যোজনা, প্রকল্প, ডিএ যোজনা, সমস্ত রকমের সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।